গুড মর্নিং। ঘড়িতে এখন বাজছে প্রায় 8টার মতো। তো এরা এখনও দুজনে ঘুমাচ্ছে, আর আমার কিছু কাজ পেন্ডিং ছিল, তো সেগুলো সেরে নিয়েছি। আর এখন দেখো, ওই যে বললাম না 8টা বাজছে, তো কাকিমাও চলে এসছে, মোটামুটি সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভাবলাম চলো তাহলে এখানে কিছু করে নিই মুড়ি খাওয়ার জন্য। আর এই দেখো, বাদাম ভাজতে গিয়ে বাদামগুলোকে পুরো একদম পুড়িয়ে ফেলেছি। তো ভাবলাম কি আর করা যাবে, কিছু করার নেই। তার জন্য আলু, গাজর আর ওই একটু বরবটি দিয়ে ভেজে নিয়েছিলাম, তো মুড়ি খাবো বলে। আর এইদিকে দেখো বাপি চলে এসছে। তো বাপি এসে এরকম থাকার কারণ হচ্ছে বাপির দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিছু তো করার নেই। বাপি ও ভাইকে ফোন করলো, ভাই ওষুধ সমস্ত বলে দিল। আর আমি এই পাশে দেখো ব্রাশটা করে নিচ্ছি, তাড়াতাড়ি একটু ব্রাশটা করে নিচ্ছি, যেহেতু অনেকটাই টাইম এগিয়ে গেছে, আমাকেও বেরোতে হবে। তো বেরোনোর খুব একটা তাড়া নেই, আজকে একটু লেটেই যেহেতু যাব। আর এইদিকে দেখো বাপি বাজার থেকে এনেছে কলা, দুধ, আর এইদিকে তোমার এটার মধ্যে আছে চপ। এমনি সবজি বাজারও নিয়ে চলে এসছে, তো সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে। আর এদিকে চলাও চাটা আগে বসিয়ে নিই। আর এদিকে চা করতে করতে আমি সমস্ত কিছু ভেবে নিচ্ছিলাম যে মানে কিসের পরে কি করব কি না করব। এরকম যদি না করি না, আমার ঠিক লেট হয়ে যায়, আর লেট হয়ে গেলে আমি ট্রেনটা মিস করে ফেলি। আর এইদিকে দেখো বাপির চাটা আগেই ছেঁকে নিয়েছিলাম। বাপি যেহেতু চিনি দেওয়া চা খায় না, মানে চিনি ছাড়া খায়, তার জন্য বাপিকে চাটা ছেঁকে আগে দিয়ে দিয়েছি। আর এই নারকেলটা কালকে দাদু দিয়ে গেছে দেশের বাড়ি থেকে। এখানে দেখো তিতি ব্যাঙের মতো ঘুমাচ্ছে। তিতিকে তুলতে হবে। তিতি 9টা বাজে, ওঠো। আর তিতিকে প্রত্যেক দিন সকালে আমাকে এইভাবেই ওকে ঘুম থেকে ওঠাতে হয়। আসলে বেরোই তো, নইলে একটু না আদর করে গেলে ও মানে থেকে যায়, থাকে না এমন নয়, তবুও একটু ওর মনে হয় যেন মন খারাপ হয়। আর এইদিকে দেখো একদম মুখ টুক ধুইয়ে দিয়ে আমি বললাম চ তাহলে জামাটা ছাড়িয়ে দিই। ও বললো না আগে খাবো, তো বিস্কিট খাচ্ছিল, আমার সাথেই খাচ্ছিল। আর ওইদিকে মা আর বাপি বসেও ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিল। দুই পক্ষ লিখতে শিখেছ? বাপি শিখিয়ে দিয়েছে? দেখ একবার লিখে দেখাও তো মা। এইখানটায় লেখো, এইখানটায় একে চন্দ্র লেখো প্রথমে, একে চন্দ্র। এরপরে দুই পক্ষ লেখো। আচ্ছা, আরেকটা একে চন্দ্র লেখো। গুড। এবারে দুই পক্ষ লেখো। এটা কি হলো? দুই পক্ষ কেমন লেখা আছে? এই যে এখানে লেখো। হস্যইটা তুমি কেমন করে করো হস্যইটা? হ্যাঁ, তাহলে হস্যই লেখো, তাহলে দুই পক্ষ হয়ে যাবে। এই তো। এবার তিনে নেত্র লেখো। তিনে নেত্রটা কি বলেছি? অ লিখবে, দেখি লেখো, তাহলে তিনে নেত্র হয়ে যাবে। আচ্ছা, ওই পাশেই লেখো। হ্যাঁ, ওয়া লিখবে। আচ্ছা, টাটা করে দাও সবাইকে। এদিকে তাকিয়ে বলো, একটা হামু দিলাম। আর এখানে দেখো ওকে একদম ফ্রেশ করিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, তো একটু কার্টুন দেখছিল। আর এখানে আমার মা লাঞ্চের জন্য তৈরি করেছিল মাটন, এটা আমার জন্যই। আর এখানে করেছিল পোস্ত বড়া। তো এখানে আছে টমেটো, কাগজি, আর আছে এই যে পমফ্রেট মাছ, ক্যাপসিকাম, এখানে আছে ঝিঙে, ফুলকপি, বড় সাইজ, অনেক বড় সাইজ ফুলকপিটা, শসা, আবার টমেটো, ধনেপাতা, কুমড়ো, গাজর। আর এইদিকে আমি তিতিরের খাবারটাও বস করিয়ে দিয়েছিলাম, একটু খিচুড়ি করে দিয়েছিলাম। আর এইদিকে স্নান টান একদম করে চলে এসেছি। কি হচ্ছে? হ্যাঁ, পাথর নিচ্ছ? পাথর ফেলবে না, নিজের পাতেই লেগে যাবে।
স্নান করে বেরিয়ে এই যে দেখছি ওর পাপার সাথে এখানে কথা বলতে বলতে খেলছে। তো আমি ভাবলাম যে খেলুক, আমি তাহলে ততক্ষণ পুজোটা সেরে নিই। তো পুজোর জন্য মানে গিয়ে দেখছি এই যে বাপি এখানে পুজোর জুতোগুলো পরিষ্কার করে একদম রোদে দিয়ে দিয়েছে, আর মা এখানে ওই যে শুকনো লঙ্কা মানে রোদে দিয়েছিল একটু। আর এইদিকে দেখো জবাগুলো হয়েছে, দেখছো কত বড় বড়। তো পুজোটা সেরে নিই, তার জন্যই ফুল তুলতেই চলে এসছি। আর নিচে দেখলাম যে অপরাজিতা গাছেও মানে অনেকগুলো ফুল ফুটে আছে, তো নিচে চলে এসছি। এই যে গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর ফুল দেখলাম যে প্রত্যেক দিনই প্রায় ফুল হয়েছে। তো বাইরের রোদের একবার অবস্থা দেখো, একদম মানে কি বলবো, গা পুড়িয়ে দিচ্ছিল সেরকম রোদ। আর এদিকে আমার পুজো টুজো কমপ্লিট। তো পুজো হওয়ার পরে এখানে দেখলাম যে বাপি ওকে একটু মানে তিতিকে পড়তে বসিয়েছে। আমি যেহেতু সকালটা টাইম পাই না, বাপি ওকে পড়তেটা বসিয়ে দেয়। তো তার মাঝে আবার দেখছি কখন দুজনে মিলে বাজারও চলে গেছে। তো চলো দেখা যাক কী এনেছে ওরা। জিনিস দেখাই চলো। এই তুই কোথায় গেছিলি? হ্যাঁ, কি আনতে গেছিলি? দেখি কি কি এনেছে, দেখি দেখি কি এনেছিস, দেখি দেখি। এটা শুধু শ্যাম্পু আছে দেখো, আর চকলেট নেই। তোকে আমি বলেছি না তুই এগুলো খাবি না? না, আমি কিন্ডার জয় খেতে বারণ করেছি তো। দেখি আর কি কি এনেছো। এইটা শুধু সেই চাট হয়েই থাকে। কে বলেছে এটা? এটা লোকাল ঘিটা। সন্ধ্যা দেবে তো, তাহলে আবার কি? চাট হয়ে থাকে। দেখি আর কি কি এনেছো দেখাও আগে। একদম 125 টাকা। আচ্ছা ঠিক আছে, আর কি কি এনেছো দেখাও আগে। শুকনো লঙ্কা, তেজপাতা, কি এটা, কর্নফ্লাওয়ার, মুসুর ডাল, চিনি, চাল। আর দেখো বেরোবো, আর বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি, এত জোরে বৃষ্টি পড়ছে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো একদম বিকেলে ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আর এদিকে দেখো কাজ যেহেতু কম ছিল, বিকেলে ফিরেও চলে এসেছি। আর এখানে এই যে বানিয়েছিলাম গরমা গরম একটু চপ। নট ব্যাড। আপনি খাও। তুমি করে দাও না, আমি নয়, পিঙ্কি খাবে। এই নে। আর এই যে সন্ধ্যাবেলা আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, তার জন্য মা আমাকে এই যে একটু চা করে দিয়েছিল। আর এইদিকে আমরা মানে আমার মাথাটা একটু ছাড়ার পরে আমি আর বাপি তিতি তিনজনে মিলে এসেছিলাম এই যে আমাদের এখানের মেলা দেখতে। তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, চলো। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার, টাটা।